ছুটে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। ভারত তথা বিশ্বের সর্বোচ্চ রেল ব্রিজ চেনাব ব্রিজের উপর দিয়ে আজকে আমরা সেই দৃশ্যটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। চেনাব ব্রিজ, হ্যাঁ চেনাব ব্রিজ, যেটি ভারতের জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের রিয়াসি জেলায় অবস্থিত। ঝিলাম নদীর উপরে নির্মিত চেনাব ব্রিজ, যা 2022 সালে আগস্ট মাসে উদ্বোধন হয়েছিল। চেনাব ব্রিজ, যার উচ্চতা 359 মিটার, ঝিলাম নদী জলতল থেকে যেটি আইফেল টাওয়ার, সে টাওয়ারের থেকেও অনেক বেশি উঁচু। এমনকি স্ট্যাচু অফ লিবার্টি, যেটি আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত, তার থেকেও উঁচু। আমরা বলতে পারি ভারতীয় বিজ্ঞানীদের এক বিশাল জয়। এত উচ্চতার উপর দিয়ে রেল ব্রিজ, আর তার উপর দিয়ে এই ট্রেন চলাচল, সত্যি ভারতীয় বিজ্ঞানীদের এক বিশাল আবিষ্কার। বিশাল, সত্যি অসাধারণ। ভারতীয় বিজ্ঞানীরা ভারতকে যেভাবে দিন দিন গর্ব মাথাকে উঁচু করে দিচ্ছে, তাদের জন্য অবশ্যই স্যালুট। ভারতীয় বিজ্ঞানীরা, বিশেষ করে ভারতীয় বিজ্ঞানের সঙ্গে যুক্ত বিজ্ঞানী এবং ইনফ্রাস্ট্রাকচার নির্মাণকারী যে সংস্থাগুলো রয়েছে, সেগুলি ভারতের এই ব্রিজকে এক অসাধ্য সাধন করেছে। ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ চেনাব, যা জম্মু কাশ্মীরের বারামুলা এবং শ্রীনগরকে জম্মুর সাথে যুক্ত করেছে। এই ব্রিজ, যেটি আইফেল টাওয়ার উচ্চতা 324, সেখানে এর উচ্চতা 359 মিটার। এর আর্ক স্প্যান 480 মিটার, 480 মিটার, এবং এর দৈর্ঘ্য প্রায় 1315 মিটার। এই ব্রিজে রয়েছে 17টা পিলার। এই ব্রিজ -20 ডিগ্রি টেম্পারেচার সহ্য করতে পারে, আবার 250 কিলোমিটারের বেশি গতিবেগ সম্পন্ন ঝড়কেও সামলাতে পারে। শুধু তাই নয়, এই ব্রিজের মধ্যে রয়েছে এক অসাধারণ ক্ষমতা, যা এই ব্রিজকে শক্তিশালী ভূমিকম্পের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা দেয়। এই ব্রিজে ব্যবহার হয়েছে প্রায় 28,660 মেট্রিক টন স্টিল, যা এই ব্রিজকে অত্যন্ত শক্তিশালী করে তুলেছে। এর উপর দিয়ে ঘন্টায় 100 কিলোমিটার বেগে ট্রেন চলতে পারে বলে বিজ্ঞানীদের আভাস। এই ব্রিজ তৈরিতে যুক্ত রয়েছে বিভিন্ন সংস্থা, এর মধ্যে কোঙ্কণ রেলওয়ে প্রধান। আর এই ব্রিজের জন্য খরচ হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। এই ব্রিজটির লাইফ স্প্যান হবে প্রায় 120 বছর। তবে আপাতত এই ব্রিজের উপর দিয়ে 30 থেকে 60 কিলোমিটার বেগে ট্রেন চলবে। এই ব্রিজের জন্য ব্যবহার হয়েছে বিভিন্ন রকম নিত্য নতুন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তি। কোঙ্কণ রেলওয়ে এই ব্রিজ তৈরি করেছে, সেখানে তাদেরকে সাহায্য করেছে আল্ট্রা আপকনস ভিএসএল, অর্থাৎ মেসার্স চেনাব ব্রিজ প্রজেক্ট আন্ডারটেকিং। তার সাথে রয়েছে ফিনল্যান্ডের সংস্থা ভায়াডাক্ট ফাউন্ডেশন ডিজাইনার। আর্ক ডিজাইন করেছে জার্মানির লিওনহার্ড আন্ড্রা অ্যান্ড পার্টনার্স। আইআইএসসি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরের ফাউন্ডেশন প্রোটেকশন ডিজাইন করেছে। অন্যদিকে প্রুফ কনসালটেশন রয়েছে ইউকের প্রুফ কনসালটেশন ফর ফাউন্ডেশন অ্যান্ড ফাউন্ডেশন প্রোটেকশন মেসার্স ইউআরএস, এবং ভায়াডাক্ট আর্ক। স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিস করেছে আমেরিকান সংস্থা। অন্যদিকে স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিস করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি দিল্লি, এবং ভূমিকম্প সম্পর্কে শক্তিশালী যে ক্ষমতা, সেটার দায়িত্বে আছে আইআইটি দিল্লি এবং রুরকি। তাই বলাই যায় চেনাব ব্রিজ ভারতীয় যে প্রযুক্তিবিদ্যা, তার সর্বোচ্চ সংস্করণ আমরা দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড হাইয়েস্ট রেল ব্রিজ বাই ইন্ডিয়ান রেলওয়েজ। এর এমন এক নৈসর্গিক দৃশ্য, যা দেখার জন্য দেশ বিদেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে
এটা ছুটে আসছে। শুধু ছুটে আসছে দেখার সৌন্দর্য না, এর যে ক্ষমতা, যে শক্তি, সেটাকে বিশ্বের অষ্টম আশ্চর্যের মধ্যে ধরা হচ্ছে বর্তমানে এই চেনাব ব্রিজকে। ঝিলাম নদীর উপর নির্মিত এই চেনাব ব্রিজ জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় অবস্থিত। অসাধারণ নৈসর্গিক দৃশ্য আমরা এখানে গেলে দেখতে পাই। আর আজকে 25শে জানুয়ারি 2025 এই শক্তিশালী ব্রিজের উপর দিয়ে চলল ভারতের সর্বশ্রেষ্ঠ ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। ভারতীয় বিজ্ঞানীদের, ভারতীয় নির্মাণকারী সংস্থাদের স্যালুট জানাই। অসাধারণ নৈপুণ্য এবং দক্ষতা আমরা দেখতে পাচ্ছি ভারতীয়দের। আর ভারতীয় কোম্পানি এবং বিভিন্ন সংস্থা যেভাবে ভারতকে তার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে, তাতে আমাদের প্রতিবেশী দেশগুলোর চক্ষু ছানা বড়া। ভারতের এই রেল যোগাযোগ ব্যবস্থা জম্মু কাশ্মীরকে ভারতের কন্যাকুমারীর সাথে এক দারুণ সম্পর্কে যুক্ত করছে। আর এই রেল যোগাযোগ ব্যবস্থা যত ভালো হবে, জম্মু কাশ্মীরের সাথে ভারতীয় যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে। আমরা ভবিষ্যতে আরও অনেক উন্নত ব্রিজ এবং উন্নত রেল যোগাযোগ ব্যবস্থা দেখতে পাবো।